আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইমন মাশরুম হেলথ ব্লগ। চলে এলাম আমাদের মাশরুমের নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা একটু ওড়াধরা বলা যায়, কারণ এটা কোনো প্ল্যান ওয়াইজ করা হচ্ছে না। দেখ, আমার একটা মনে হয়েছে এভাবে কিছু করি, তাই এটা কিছুটা ছোটো নুডলসের মতো করব। তো আমি এখানে সব উপকরণগুলো নিয়েছি। আমি আমার কাছে যে যে মাশরুম ছিল সব ধরনের মাশরুম অল্প অল্প করে নিয়েছি। আমার এই রেসিপিটা মেইনলি হচ্ছে ইনুকি মাশরুমটা ট্রাই করার জন্য। তো ইনুকি মাশরুমের সাথে আমি ওয়েস্টার বাটন সেটাকে অল্প অল্প করে দিয়েছি। প্রথমে ইনুকি মাশরুমের গুঁড়াটা ফেলে পাতলা করে কেটে নিব। ইনুকি মাশরুম গুচ্ছ করা থাকে, যার কারণে হচ্ছে একটু পাতলা করে কেটে নিলে ভালো লাগে, বা আপনি ছোট করে কেটেও নিতে পারবেন, প্রবলেম নাই। এটা কাটাকাটি হয়ে গেলে একটা পাশ করে আমি হচ্ছে নুডলসটা সেদ্ধ করে নেব। অল্প একটু তেল দিয়ে সেদ্ধ করব, যেহেতু এটা আমার ইনস্ট্যান্ট নুডলস না। ইনস্ট্যান্ট নুডলস হলে কোনো কিছু দরকার নেই। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে আমি একটু চিলি ফ্লেক্স, সাথে একটু গোলমরিচ, সয়া সস, একটু ম্যাগি মশলা আর একটু ফিশ সস দিয়ে আমি একটু পেস্ট করে নেব। সামান্য একটু সরষের তেলও দিয়ে দিয়েছি। একটু পেস্টটা করে নিব। পেস্টটা করে এক সাইড করে রেখে আমি যে মাশরুমগুলো কেটেছি ওইটা প্রসেসিংয়ে চলে যাব। প্রথমে আমি একটু তেল দিয়ে মাশরুমটা ভেজে নেব। সব মাশরুম দিইনি, কারণ এমনিতে অনেক বেশি হয়ে গেছে অলরেডি, যেহেতু আমার একবেলার খাবার। তো আমি মাশরুমের সাথে অল্প একটু রসুন কুচি এবং আদা দিয়ে দিচ্ছি, সামান্য একটু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এটা ফ্লেভারের জন্য ভালো লাগবে, যেহেতু সুপি নুডলস করব। আমার কাছে লেমন ক্রাশটা নাই, লেমন ক্রাশ থাকলে আপনারা লেমন ক্রাশও ইউজ করতে পারেন। এক পাশে আমি পালং শাক এবং হচ্ছে ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেলেই, আর এটা উল্টানোর দরকার নেই, এক পাশ হলেই হবে। তারপর আমি যে নুডলসের রাখা পানিটা ছিল ওইটা দিয়ে দিলাম, সাথে আমার যে মশলাটা পেস্ট করা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করলে এটা যখন ওভাল হয়ে আসবে তখনই হচ্ছে ঝোলটা ঘন হয়ে আসবে। আমার কর্নফ্লাওয়ার বেশি হয়ে যাওয়ার কারণে ঝোলটা একটু বেশি ঘন হয়ে গেছে, যেহেতু অনেক বেশি পরিমাণে রান্না হয়ে গেছে, যার কারণে আমি আর পানিটা অ্যাড করব না। আপনারা হচ্ছে একটু পাতলা করে খেলে ভালো লাগবে। আমার রান্নাটা শেষ। ইনুকি মাশরুমটা ক্রাঞ্চি লাগে, তাই এই ধরনের সুপি নুডলসে ইনুকি মাশরুমটা বেশি ব্যবহার হয়, ভালো লাগে খেতে। এছাড়া ভেজেও খাওয়া যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং মাশরুম সম্পর্কে যে কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই ইনবক্সে নক দিবেন, আমাদের সাইমন মাশরুম হেলথ ব্লগ পেজে নক দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।